কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাত 2:36। তারিখ ও সাল বলছি না, তাহাজ্জুদ পড়ছিলাম। সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ার পরেই আমি আমার পেছনে কিছু একটার উপস্থিতি অনুভব করলাম। হাওয়ার স্বরে কেউ বলছিল, কেন কেন আমাকে কষ্ট দিলি? আঁতকে উঠলাম, তবুও নামাজ ছাড়িনি। প্রথম রাকাতে সিজদাতে গেলাম। মনে হলো কেউ জায়নামাজ ধরে টানছে। আমার রুমের ডান পাশের ক্লাসের টেবিলে টুং টাং শব্দ হচ্ছিল। ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে 2 রাকাত নামাজ শেষ করে আয়াতুল কুরসি পড়ে 3টা তালি দিলাম হাতে। কোনো এক হুজুর আমাকে বলেছিলেন, এই কাজ করলে নাকি যতদূর অব্দি তালির আওয়াজ যাবে ততদূর পর্যন্ত শয়তান আসতে পারবে না। আসসালামু আলাইকুম। আমার নাম মিরাজ। আমি একজন প্যাথোলজিস্ট। আসলে প্যাথোলজিস্ট ছিলাম কেন বললাম, সেটা নিয়েই আমার এই ঘটনা। যে ঘটনার কথা বললাম সেটা ছিল আমার জীবনের কালো অধ্যায়ের শুরু, যার পরে আমি আর কোনো অটোপসি করার সাহস পাইনি। কেন জানেন? বলবো। ফিরি আজ থেকে 5 বছর আগের কাহিনী। আমার পোস্টিং তখন ত্রিশালের কোনো এক গ্রাম এলাকায়। আমার চাকরি জীবন বেশ ভালোই চলছিল। অটোপসি, ফরেনসিক এই 2 মিলিয়ে বেশ চলে যাচ্ছিল দিন। কিন্তু এই ভালো সময়ের মাঝে এক কালো অধ্যায়ের সূচনা হলো অগাস্ট মাসে। সেদিন বৃষ্টি ছিল। রাত 11টার দিকে একটা লাশ আসে আমাদের মর্গে। পুলিশ কেস, মার্ডার সন্দেহে লাশটা এসেছিল আমার হাতে। অটোপসি শুরু করি রাত 11:25। লাশটা দেখতে কিছুটা বিদফুটেই ছিল। মনে হচ্ছিল চামড়ার নিচের মাংসগুলো গলে গেছে ভেতরে। কেমন তরল তরল একটা ভাব লাশের শরীরে। অটোপসি করার জন্য লাশটাকে ওপেন করতেই এত বাজে এক দুর্গন্ধ ছড়িয়ে পড়লো যা আমি কখনো আমার ক্যারিয়ারে আশাও করিনি। আমার মুখে মাস্ক পরা অবস্থায় থাকলেও সেখানে এক মুহূর্ত টিকতে পারছিলাম না। ডোমকে ডেকে রুমে ফ্রেশনার স্প্রে করাবো, সেটাও সম্ভব ছিল না। কেমিক্যাল ইমব্যালেন্স হতে পারে, আর অটোপসি রিপোর্ট ভুল হতে পারে। অগত্যা একটা গামছা বেঁধে নিলাম মুখে। অটোপসি করতে লাগলাম। লাশের সবকিছু স্বাভাবিক ছিল, কলিজা বা যকৃত বাদে। যকৃতটা কেমন যেন এব্রো থেব্রো হয়ে গিয়েছিল, আর একটা সুতো দিয়ে ছোট টিনের কৌটার মতো শুধু বাঁধা ছিল সেই যকৃত। বুলেট টাইপের কিছু। অবাক হলাম, যকৃতে কিভাবে বুলেট লাগবে? বডিতে তো কোনো বুলেট হোল নেই, তাহলে কিভাবে সম্ভব? যদি ভুলে এমন কিছু খেয়েও থাকে মৃত্যুর আগে, তবে সেটা যাবে স্টোম্যাকে। লিভারে কিভাবে যেতে পারে? মাথায় অনেক প্রশ্ন থাকার পরেও আমি অটোপসি চালিয়ে গেলাম, আর সেই বুলেটের মতো কৌটাটাকে ফরেনসিকে পাঠাবার জন্য প্যাক করে রাখলাম। রাত 1টায় আমার অটোপসি শেষ হলো। আমি হাত মুখ ধুয়ে 1:30-এর দিকে বাড়ি ফিরলাম। আমার প্রতি রাতে তাহাজ্জুদ পড়ার একটা অভ্যাস ছিল। নামাজের জন্য রেডি হলাম। নামাজ পড়তে দাঁড়াতেই শুরুতে বলা কাহিনীগুলো ঘটেছিল সেদিন আমার সাথে। আয়াতুল কুরসি পড়ার পর 3 বার হাততালি দিতেই চারপাশ একেবারে নিস্তব্ধ। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এভাবে 10 মিনিট চুপ করে শুধু জায়নামাজে বসেই ছিলাম আমি। আমার মনের ভুল ছিল ভেবে আমি নামাজে মন দিতে গেলাম। দাঁড়িয়ে নিয়ত করতে যাব, এমন সময় পাশের রুম থেকে কাচের গ্লাস পড়ে ভাঙার শব্দ হলো। আমার রুহ যেন কেঁপে উঠল। আমি বুকে 3 বার থুতু দিয়ে জায়নামাজ থেকে উঠে পাশের রুমে চলে যাই। লাইট অন করলাম, কিছুই দেখতে পেলাম না। সবকিছু যেরকম ছিল সেরকমই আছে। আমি আমার মনকে গালমন্দ করতে লাগলাম। এরপর আমি আবার নামাজ পড়তে চলে গেলাম। জায়নামাজের ওপর এবার আমি একটা কাগজের টুকরো পেলাম, যেখানে আরবিতে লেখা ছিল, যার বাংলা উচ্চারণ উম্মাতি মুহাম্মদ। এরপরে আরো কিছু কথা তিনি লিখেছেন, সেটা আমি আর পড়ছি না। আমি আরবি পড়তে পারলেও অর্থ সহ পড়তে জানতাম না। হঠাৎ এমন একটা লেখা কাগজে, আর ইবলিশ শব্দটাও রয়েছে লেখায়। কি হতে পারে? আমি কাগজটা রেখে দেই। কাগজটার ছবি আমি আপনাকে দেব ভাই। ঘটনাটা বলা শেষ করার পর সেদিন আর নামাজ পড়া হয়নি। তাহাজ্জুদের সময় শেষ হয়ে গিয়েছিল বলে আমি রাতে ঘুমোতেও পারিনি। মনে হচ্ছিল কেউ আসছে, কেউ আসবে, আর আমি তার অপেক্ষায় বসে আছি। কিন্তু কে আসবে আর কিভাবে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। অপেক্ষার লম্বা রাত। ভোর হলো অবশেষে।
মসজিদে যাওয়ার অভ্যেস ছিল না, তবুও আমি সেদিন গিয়েছিলাম মসজিদে। ফজরের নামাজ পড়ার পর ইমাম সাহেবের সাথে দেখা করে কাগজটা ওনাকে দিলাম। ইমাম সাহেব বয়স্ক মানুষ, উনি লেখাটা পড়ে আমাকে জিজ্ঞেস করলেন, মিরাজ, এই লেখা কে তোমাকে দিয়েছে? ওদের প্রশ্ন শুনে আমি গত রাতের কাহিনী ওনাকে বর্ণনা করলে উনি আমাকে লেখাগুলোর যে অর্থ বলেন সেই অর্থ শুনে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আরবি লেখাগুলোর অর্থ কি ছিল জানেন? আমি বলছি, অর্থ ছিল, হে মোহাম্মদের উম্মত, ইবলিশ তার বার্তা পাঠিয়েছে। আমি খোদ ইবলিশের ছেলে এসেছি সংবাদ দিতে। হুজুরের মুখে এই কথা শুনে আমি কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়েছিলাম। হুজুর আমার হাত ধরে টেনে তার বাসায় নিয়ে যান। আমাকে উনি ওনার বিছানায় বসিয়ে সূরা বাকারার প্রথম 5টা আয়াত পড়তে বলেন। এরপর বললেন, মিরাজ, তোমার কোনো সমস্যা তো আমি দেখছি না। আচ্ছা শোনো, তোমাকে আমি কিছু আমল দেব, এগুলো করতে থাকো 7 দিন। আমি হুজুরের কাছ থেকে আমল নিয়ে বাসায় চলে আসি। সারা রাত ঘুম না হবার ফলে আমি সেদিন আর কাজে যাইনি। বাসায় এসে শুতেই মরার মতো এক ঘুম চলে এলো আমার চোখে। না রান্না করতে পেরেছি, না গোসল, আর না নামাজ। কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছিল আমার রুম। আমার বাসার আবহাওয়াও কেমন হয়ে গিয়েছিল। রাতের দিকে ঘুম ভাঙলো। ফ্রিজের কাছে গেলাম কিছু সবজি বের করে রান্না করব বলে। ফ্রিজ খুলে আমি বমি করে দিলাম। আমার ফ্রিজের সব সবজি পচে গলে এক শেষ হয়ে গেছে, আর সেগুলোর দুর্গন্ধে আমার পেটের ভেতরের সবকিছু বেরিয়ে আসার উপক্রম হচ্ছিল। বাথরুমে গেলাম, মুখে গামছা বেঁধে এলাম, সবকিছু পরিষ্কার করলাম। শেষ সম্বল ডিম। ভাত বসাতে গিয়ে দেখলাম চালে পোকা ধরে গেছে প্রচুর। সেগুলো ছেঁকে ভাত বসালাম। ভাত বেশি একটা ভালোভাবে হলো না। ডিম ভাজতে গেলাম, ভাত নামিয়ে ডিম ফাটাতেই দেখি ডিমটাও নষ্ট হয়ে গেছে। হঠাৎ আমার লিভিং রুম থেকে একটা বিভৎস হাসির আওয়াজ ভেসে উঠল। মনে হচ্ছিল 5-6 জন পুরুষ একত্রে বাজেভাবে হাসছে। আমি ভয় পেয়ে গেলাম। কিচেন কাউন্টার ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মনে হলো আয়াতুল কুরসি পড়ে হাততালি দেওয়ার কথা। আমি এবার ভয়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে লাগলাম উচ্চ স্বরে। যখনই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আয়াতুল কুরসির আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম বলেছি, তখনই আমার লিভিং রুম থেকে এক অমানবিক আর্তচিৎকার ভেসে এলো। আমি এতটাই ভয় পেলাম যে আমি মাঝপথে আয়াতুল কুরসি পড়াই ভুলে গেলাম। একদিকে রাত হয়ে গেছে, পেটে ক্ষুধা, আর অন্যদিকে এমন এক আজব সমস্যা। আমি আমার কলিগ ফারহানকে ফোন করি। ফারহান ব্যাচেলার নয়, তবু ওর বাসাতেই আজকের রাতটা থাকার জন্য রিকোয়েস্ট করি। বলে রাখা ভালো, ফারহান ও তার স্ত্রী নুসরাত দুজনেই আমার ব্যাচমেট ও বন্ধু। আমি বাসার ডোর লক করে ফারহানের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার মোটরসাইকেল ছিল, কিন্তু কেন যেন মনে হচ্ছিল আজ বাইকটা সেফ নয় আমার জন্য। আমি রিক্সা নিলাম। 20 মিনিটের মতো সময় লাগলো পৌঁছতে। ফারহান আমাকে দেখে জিজ্ঞেস করলো, কি রে মিরাজ, কি হয়েছে? আজ তোকে দেখলাম না, চেহারায় কিসের এত চিন্তার ছাপ? আমি ফারহানকে সবকিছু খুলে বলি। ফারহান আমাকে বলে, এটা মেবি আমার মানসিক সমস্যা। সেদিন রাতে ফারহানের বাসাতে খেয়েই আমি ওদের গেস্ট রুমে ঘুমিয়ে যাই। রাতের বেলা হঠাৎ ফারহানের বেডরুম থেকে সেই একই আর্তচিৎকার শুনতে পাই আমি, যা আমার বাসায় রাতের বেলা শুনেছিলাম। আমি আওয়াজ শুনে ঘুম থেকে উঠতে যাব, এমন সময় আমার রুমের দরজায় নক হলো। বাহির থেকে ফারহান বলছে, মিরাজ, হাই মিরাজ, কি হয়েছে? চিৎকার দিলি কেন? আরে দরজা খোল ভাই। আমি দরজা খুলবো কি খুলবো না, ফারহানের ডাক শুনে আমি হতবাক হয়ে যাই। কি বলছে ফারহান? আমি আবার কখন চিৎকার দিলাম? এদিকে ফারহানের ডাকে দরজা খুলে আমি ওকে বলি, ওদের বেডরুম থেকে যে চিৎকারের আওয়াজ পেয়েছি একটু আগে। ফারহান বলে, দেখ ভাই, আজগুবি বকিস না। তুই এগুলো কি বলছিস? তুই কি এগুলো ইচ্ছে করে করছিস? দেখ, এত রাতে ঘুম নষ্ট করিস না ভাই। আমি তোর কাছে মাফ চাই। কাল তোকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব। এবার ঘুমা। সেদিন ভোর রাতের দিকে আমার কানে কানে কেউ আরবিতে কিছু যেন একটা বলেছিল। কণ্ঠটা খুব বিক্ষুটে ছিল। সকাল হলো। ফারহান ও আমি দুজন মিলে গেলাম নুসরাতের চেম্বারে। বলা হয়নি নুসরাত একজন মনোরোগ বিশেষজ্ঞ। নুসরাত আমাকে রুটিন কিছু প্রশ্ন করলো আর আমাকে কিছু টেস্ট দিল। টেস্ট করালাম, রিপোর্ট নর্মাল। নুসরাত আমাকে কিছু মেডিসিন দিল হাইপার অ্যাক্টিভিটি কমানোর জন্য। নুসরাতের প্রেসক্রিপশন অ্যাটাচ করে আমি আমার ডিপার্টমেন্টের হেডের কাছে 1 সপ্তাহের সিক লিভের অ্যাপিল করলাম। আমার ছুটি মঞ্জুর হলো, কিন্তু বাসায় যেতে আমার ভীষণ ভয় করছিল।